কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই গরমে কাঁচা আম দিয়ে মাছের কালিয়া একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। বড় কাতলা মাছ থেকে 700-800 গ্রাম মতো মাছ পিস করে কেটে নিয়েছি। পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। তার সঙ্গে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, 2 চা চামচ মতো রসুনের কুচি, 1 টেবিল চামচ মতো আদা বাটা, 2 চা চামচ মতো জিরে বাটা, সর্ষের তেল ও গরম মশলার গুঁড়ো। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু মাছগুলো রান্না করবেন, এতে টেস্ট ভালো হয়। এবার মাঝারি সাইজের একটা কাঁচা আমকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি যে আমটা নিয়েছি এটা বেশি টক নয়, তাই জন্য আমি আমটা পুরোপুরি দিচ্ছি, কিন্তু টক আম হলে পুরোটা না দেওয়াই ভালো। আটি বাদ দিয়ে আমের শাঁসগুলোকে এইভাবে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা এই সময় রাখবো। এবার মশলাগুলো ভালো করে নেড়ে নিলাম। লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে এই পরিমাণ শুকনো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মতো জিরে বাটা, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তবে দিতে না চাইলে নাও দিতে পারেন। এবার ওর মধ্যে কাঁচা আমের পাল্পের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষে তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয়, তবে এতে গ্রেভি বেশি রাখবেন না, মাখা মাখা হলে ভালো হবে। পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ওপরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে হালকা আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। দুপুরে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন, আশা করি ভালো লাগবে।